আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সজনেটা রান্না করব হচ্ছে সরিষা বাটা দিয়ে। এখানে টমেটো আর একটা মাছ ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে কলা ভাজি করব। এখানে যা মশলাটা দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, আস্ত জিরা, তারপর আপনার সরিষা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখানে হলুদের গুঁড়া, নুন আর ধনে গুঁড়া দিয়ে দিলাম। সজনে রান্না কিন্তু আপনার সরিষার বাটা দিয়ে করলে অনেক ভালো লাগে খেতে। এবার কিছু টমেটো দিয়ে দিলাম, ঝোলটা আসলে একটু গাঢ় করার জন্য টমেটোগুলো দেওয়া। এই গরমকালে কিন্তু সজনে ডাঁটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু আমরা সজনে ডাঁটাকে বলি সাইজনির ডাঁটা, আমরা বলি সাইজনির ডাঁটা বলি যেটা। মশলা থেকে তেল উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিব সজনে ডাঁটাটা, সুন্দর করে কষানো হয়। এই সজনে ডাঁটাটা কিন্তু কুমড়ি বড়ি ভেঙে দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে। একটু সরিষা বাটা দিয়ে কুমড়ি বড়িটা ভেঙে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে। সজনে ডাঁটাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো মতো। পাশের চুলাতে কলা ভাজি করবো, এই জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এই যে এবার সজনে ডাঁটাতে আপনার ঝোল দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, মনে হলো একটু নুন কম আছে। এই তরকারিটা আসলে তেমন কিছুই লাগে না, তারপর আমি একটা নামমাত্র মাছ আসলে দিলাম, স্বাদটা যাতে একটু বাড়ে এই জন্য। মাখো মাখো করে রান্না করবো আজকে সজনে ডাঁটাটা। নামমাত্র কিছু বিলাইতি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই তো সজনে ডাঁটা রান্না শেষ আমার। এখন সরিষার বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করলাম আজকে। মাখো মাখো রেখেছি ঝোলটা আজকে। আজকে কলা ভাজিটা একটু নরম নরম করে ভাজবো, বেশি পোড়া পোড়া করবো না। তো কলা ভাজিটা হয়ে এসেছে, এবার নামিয়ে দিব।